থাকারও জায়গা না। আমরা খুবই অল্প সময়ের জন্য আসছি পৃথিবীর মুসাফিরের জিন্দেগি যাপন করা। মুসাফিরের নাস জিন্দেগি পৃথিবীর জিন্দেগি। ইহা हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, वही आगे रवाना है, वही पीछे रवाना। সবাই মুসাফির হয়ে আসছি, কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে, সকলকেই যেতে হবে। তবে যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা স্থায়ী জায়গা, ওই জায়গা থেকে আর ফেরত আসার কোনো সুযোগ নাই। ওই জায়গাটা যদি জাহান্নাম হয়, জাহান্নামে যদি যেতে হয়, তবুও ফেরত আসার সুযোগ নাই। খালিদিনা ফিহা আবাদা। আর যদি কেউ জান্নাতি হয়ে যায়, তাহলেও স্থায়ীভাবে জান্নাতে চলে যাবে, জান্নাত থেকে কোনোদিন আর বের হতে পারবে না। এই আখিরাতটা জান্নাতি আখিরাত হওয়ার জন্য, জান্নাতি আখিরাত পাওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজগুলাই কেমনে করব, কিভাবে করব, কোন জায়গায় করব, কোন তরিকায় করব, এর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলরা জাতিকে ইবাদতের জায়গা চিনাইছেন, ইবাদতের তরিকা শিক্ষা দিয়েছেন, ইবাদতের নিয়ম শিক্ষা দিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। প্রথম এসেছেন পৃথিবীতে, এসে মানুষকে ইবাদতের ঘর বানিয়ে দিয়েছেন, মানুষকে ইবাদতের ঘর বানিয়ে দিয়েছেন। তার মানে পৃথিবীর পয়লা স্থাপনা কোন ফ্যাক্টরি না, কোন মানুষের বসবাসের ঘর না। পৃথিবীর প্রথম ঘর হল ইবাদতের ঘর, বন্দেগীর ঘর। কারণ দুনিয়াটা তো হলো ইবাদতের জায়গা, ইবাদতের স্থান। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এসে পৃথিবীতে ঘর বানাইছেন দুনিয়ার মানুষের ইবাদত করার জন্য। আদম আলাইহিস সালাম এসে পৃথিবীর মধ্যে প্রথম ঘর বানালেন। ঘরটা বসবাসের জন্য নয়, ইবাদতের জন্য। সারা দুনিয়ার মানুষ ওই ঘরকে ঘিরে ইবাদত করবে, ওই ঘরকে কেন্দ্র করে সবাই ইবাদত করবে, আবেদ হবে। সারা দুনিয়ার মানুষের জন্য একটা ঘর বাবা আদম আলাইহিস সালাম বানাইলেন। ইন্না আওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর মক্কায় বানানো ওই কালো ঘরটা, কালো বিদারওয়ালা ঘরটা, যেটা বানানো হয়েছে সারা দুনিয়ার মানুষের জন্য। সারা দুনিয়ার মানুষের জন্য যেটা বানানো হয়েছে, কাবা বানানো হয়েছে সারা দুনিয়ার জন্য। এবং এই ঘরটা একটা শান হলো, এই ঘরটা হুদাল্লিল আলামিন। এই ঘরটাকে হুদাল্লিল আলামিন বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বিল আলামিন
রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর মক্কা ওই কালো গিলা বলা ঘরখানা, যেই ঘরটাকে কালো ঘর বলা হয়, ওই ঘরটাকে বলা হয়েছে হুদাল লিল আলামিন, যেটা সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, যেটার দিকে সারা দুনিয়ার মানুষ ফিরে ইবাদত করে। সারা পৃথিবীর সব মাখলুক কাবাকে মহব্বত করে। আমার আপনার নবীকে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত উম্মত আসবে, সব উম্মত আল্লাহর নবীকে মহব্বত করবে, ভালোবাসবে। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীকে মহব্বত করবে, প্রেম করবে, ভালোবাসবে। ঠিক তেমনিভাবে ওই কাবা বিলাস করা ঘরখানাকে, যেটাকে বাইতুল্লাহ বলা হয়, ওই বাইতুল্লাহ ঘরটাকেও সারা পৃথিবীর মানুষ মহব্বত করবে, ভালোবাসবে। কিয়ামত পর্যন্ত যত আলেম উম্মত মুহাম্মাদি আসবে, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে। কারণ কি? কারণ হলো তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। এই জন্য তাকে মহব্বত করবে, ভালোবাসবে। আর বাইতুল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে এই কারণে যে সারা দুনিয়ার মানুষ বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করবে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে ইবাদত করতে হবে। এই জন্য বাইতুল্লাহকে সারা দুনিয়ার মানুষ মহব্বত করে, ভালোবাসে। হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা এই ঘরটাকে ইবাদত ঘর বানিয়েছেন, ইবাদতগাহ বানিয়েছেন, ইবাদতের স্থান বানিয়েছেন। পৃথিবীর সব মানুষ ইবাদত করে এই বাইতুল্লাহর দিকে ফিরিয়া। এই যে আমরা মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, কোন দিকে ফিরে নামাজ পড়বো? কাবার দিকে, বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ পড়বো। এজন্য ফিলিস্তিনের বাইতুল মাকদিস, যেটা বাইতুল মাকদিস, এটারও মহব্বত দুনিয়ার মানুষ করবে। সারা দুনিয়ার মানুষ বাইতুল মাকদিসের জন্য পাগল থাকবে। আমার বাইতুল্লাহর জন্য সারা দুনিয়ার মানুষ পাগল থাকবে। এই দুইটাকে নষ্ট হতে দিবে না, এই দুইটাকে নষ্ট হতে দিবে না। যদি এই দুইটা নষ্ট হয়, সারা দুনিয়ার মানুষ যদি এই দুইটাকে মহব্বত না করে, ভালো না বাসে, তো এই দুইটাকে সংরক্ষণ
আর ঈমান নাই। কারণ হলো কাবা এমন একটা ঘর, যে ঘরটাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য ইবাদতের স্থান বানিয়েছে। সারা দুনিয়ার সব মসজিদগুলোই কাবার দিকে ফিরানো। কাবার মুখাপেক্ষি কি? বাইতুল্লাহর মুখাপেক্ষি। সুবহান। এই জন্য কাবার মহব্বত একটা পিপিলিকার মতো যদি থাকে, ওই পিপিলিকাকে আল্লাহ তাআলা কাবা দেখায় দেয়, বাইতুল্লাহ দেখায় দেয়। অনেক সময় দরিদ্র মানুষ কাবায় বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য নাই, বিনা পারা নাই, কিন্তু কেটে কেটে চলে গেছে। যেভাবেই হোক কোন না কোন ওসিলায় কোন না কোন আল্লাহর বান্দা তাকে পাঠিয়ে দিয়েছে, চলে গেছে বাইতুল্লাহ। দুই চোখ দিয়া মহব্বত দিয়া ভালোবাসা দিয়া বাইতুল্লাহ দিকে তাকিয়ে তাকিয়ে এসেছে। দুই চোখ আল্লাহর ঘর দেখেছে, এবং আল্লাহর ঘরের মহব্বত তার কলিজার মধ্যে ছিল। এজন্য দরিদ্র যদিও হয়, বাইতুল্লাহর মহব্বত তাকে বাইতুল্লাহ নিয়ে যায়। একটা পিপিলিকার কলিজার মধ্যে বাইতুল্লাহর মহব্বত থাকার কারণে ওই যে কবুতরের মাধ্যমে বাইতুল্লাহ পিঁপড়াকেও দেখেছে, পিঁপড়াকেও বাইতুল্লাহ দেখেছে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাত সাগরের ওই পারে গর্তের মধ্যে একটা ছোট্ট পিপিলিকা, তার কলিজার মধ্যে আত্মা যে বাইতুল্লাহ দেখতে কাবা দেখতে। তো আল্লাহ তাআলা এই পিপিলিকার কলিজার আত্মা কবুল করেছেন, তার দিলের আশা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুলের মাধ্যমে বাইতুল্লাহর চত্বরে নিয়ে গেছেন। সুবহান। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআন দুইটা, যেটা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সংকলন করেছেন। তো ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। মক্কার প্রেম, মদিনার প্রেম যার কলিজার মধ্যে থাকে, দেখে আল্লাহ তাআলা কিভাবে তাকে মক্কায় নিয়ে যায় বা মদিনায় নিয়ে যায়, বাইতুল্লাহ নিজের চোখে দেখায়। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে বাইতুল্লাহ যে আমি দেখতেছি যে আমাদের এলাকার একটা গোয়াল বলা হয়, যারা গরু চড়ায়, রাখাল গোয়াল, দুধ গ্রহণ করে, এটাকে আমরা গোয়াল বলি না? গোয়াল। এরকম একজন গোয়াল দেখতেছে যে বাইতুল্লাহ চত্বরে আরবি শায়েখ সাইদা ইবাদত করতেছে। তো ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি দেখেই তো চিনতে পারছেন এটা তো আমার এলাকার গোয়াল, দুধ দোয়াইতো। তাকে ধরে ফেলেছে, ধরে তাকে জিজ্ঞাসা করেছে, তুমি এই জায়গায় কেমনে আইলা? তুমি আরবি শায়েখ হয়ে এখানে ইবাদত করতেছো, কেমনে আইলা? তো সে উত্তর দিতেছে, প্রেম করে আইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রেম করে আইছি, উত্তর দিতে জবাব দিচ্ছে আমি প্রেম করে আইছি। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যে প্রেম করে আইছো, কিসের প্রেম করে আইছে? মক্কার প্রেম, মদিনার প্রেম তার কলিজার মধ্যে ছিল, এই প্রেম করে আইছে। তো ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি তাকে শক্ত করে ধরেছে, তুমি ঘটনা খুলে বলো, এইভাবে তুমি বাইতুল্লাহ আসলা? কোন বলতেছে, হুজুর আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, যেই সময় আমি নামাজের মধ্যে দাঁড়াইতাম, জানামাজ বিছায় দিতাম, আর নামাজের মধ্যে বাইতুল্লাহর ছবির ছাপ ছিল। এই বাইতুল্লাহর ছবির ছাপ দেখে দেখে আমার কলিজার মধ্যে আত্মনাদ এসেছিল।
বাইতুল্লাহ দেখাইবা না, বাইতুল্লাহ না দেখাইয়া তুমি আমাকে বাইতুল্লাহ সাত দেওয়া ছবি দেখাইবা। এই আকাঙ্ক্ষা আমার কলিজার মধ্যে ছিল। হজ্জে বাইতুল্লাহ সময় হয়ে গেছে, এলাকার মানুষ হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, মানুষ এবার ঘর থেকে বের হয়ে, ওই সময় তো বিমান ছিল না, মানুষ জাহাজে কইরা হজ্জে বাইতুল্লাহ যাইত। যে বন্দরের মধ্যে জাহাজ ছিল, ওই বন্দরে আমি পায়ে হেঁটে 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 বন্দর পর্যন্ত এসেছি। এই ভাবনা ভেবে এসেছি যে আমার তো টাকা নাই, পয়সা নাই, টিকিট তো আমার কাছে নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, আমি তো বাইতুল্লাহ যেতে পারতেছি না। অন্তত পক্ষে যারা বাইতুল্লাহর মেহমান, যারা বাইতুল্লাহর মেহমান হাজী সাহেব যারা, তাদের অন্তত পক্ষে আমি তো দুই চোখ দিয়ে তাদের চেহারাগুলো দেখতে পারবো। এটা দেখার মতো সামর্থ্য দুইটা পা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অতএব এই পা দিয়ে হেঁটে 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 আমি হাজী সাহেবদের চেহারা দেখার জন্য বন্দরে এসেছিলাম। বন্দরে আইসা যেই জাহাজের মধ্যে হাজী সাহেবদের মাল উঠানো হচ্ছিল, ওই জাহাজের পাশে এসে দাঁড়াইয়া আমি হাজী সাহেবদের মাল উঠানো দেখতেছিলাম। তবে আমি দেখলাম ওই জাহাজের মধ্যে হাজী সাহেবদের মাল যে কুলিগুলো উঠাচ্ছিল, ওই কুলিদের মধ্যে একজন কুলি হাজী সাহেবদের ভারী একটা সুটকেস উঠাইতে যাইয়া হাত থেকে ফসকে পড়ে তার পায়ের মধ্যে পড়ে, পায়ে ব্যথা লেগে সে উপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে সে আহত হয়ে যায়। তাকে আমি বললাম, ভাই আপনি আহত হয়েছেন, আপনি তো এখন কাজ করতে পারবেন না, আপনার কুলির জ্যাকেটটা খুইলা আমাকে দেন, আমি গায়ের মধ্যে কইরা আপনার কুলির কাজ আমি করে দিব, তবে মাইনাটা আপনি নিয়ে যাবেন, আমি দিব না। তারপরে আশা করল বাইতুল্লাহ তো দেখতে পারবো না, অন্তত পক্ষে হাজিরুল হুজ্জাজদের ব্যাগ জাহাজের মধ্যে উত্তোলন করে অন্তত পক্ষে হাজী সাহেবদের একটু খেদমত তো করতে পারবো, একটু তো খেদমত করতে পারবো, সহযোগিতা করতে পারবো। এই চিন্তা ভাবনা করে সে ব্যাগ উঠানো শুরু করলো। ব্যাগ উঠাইতে উঠাইতে সব মালসামানা উঠানো শেষ হয়ে গেল। এবার জাহাজ চলার টাইম হয়ে গেছে। এবার সে মনে মনে চিন্তা করতেছে, কিছুক্ষণ সময় অন্তত পক্ষে একটু দেরি করি, আরেকটু হাজী সাহেবদের সাথে বসে থাকি, তাদের চেহারাগুলো, তাদের মালগুলো আরেকটু দেখি। এখন যখন একেবারে টাইম চূড়ান্ত ভাবে হয়ে গেছে, জাহাজ ছেড়ে দিবে, এমন সময় ওই কুলির জ্যাকেটটা তার গা থেকে খুললা কুলিকে ফিকে মারছে, মারে দিয়ে বলছে, নাও তোমার জ্যাকেট তুমি নিয়ে যাও, তোমার মাইনা তুমি অফিস থেকে নিয়ে চলে যাও, আমার সাথে তোমার পরে দেখা হবে, আল্লাহ যদি সাক্ষাৎ করে তো সাক্ষাৎ হবে। তার চিন্তা ভাবনা হইল, জাহাজ যখন চলবে 7-8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা যখন জাহাজ চলবে, গভীর সমুদ্রের মধ্যে চলে যাবে। আমার কাছে টিকিট না থাকলেও আমাকে তো সমুদ্রের মধ্যে ফেলাই দিতে পারবে না, আমাকে তো নিয়ে যাইতে হবে। তার এই ভাবনা নিয়ে সে জাহাজের মধ্যে উঠে গেছে। হুজুরকে বলতেছে যে হুজুর আমি বললাম, তখন আমি জাহাজে যখন বললাম, তখন জাহাজের লোকেরা আমাকে বললো ঠিক আছে থাকো তুমি। হাজী সাহেবরা আমাকে অনুমতি দিল, আমি তখন জাহাজের মধ্যে হাজী সাহেবদের কাপড় দিয়ে দেই, হাজী সাহেবদের এইটা এনে দেই, ওইটা এনে দেই, বিভিন্ন জিনিস কেনাকাটা করে দেই, হাজী সাহেবদের খেদমত করি, আর তাদের সাথেই আমি খাই। 5-7 দিন যখন চলে গেল, এবার
এসে গেল, ভয় এসে গেল, হাইরে আমার তো পাসপোর্ট নাই, ভিসা নাই, কাগজ নাই, টিকিট নাই, কিছুই নাই। হাজী সাহেবরা তো জেদ্দা বন্দরে নেই না, টার্মিনাল দিয়া বের হয়ে বাইতুল্লাহ চলে যাবে, আমি কিভাবে যাব? বলল যে হুজুর আমি তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই মুহূর্তে আমি যেহেতু জেদ্দা বন্দরের কাছাকাছি যেহেতু আমাদের জাহাজ চলে আসছে, আমি তো সাঁতার জানি, আমি আর কোনো দিকে তাকাবো না। এখন এই মুহূর্তে আমি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে দিব, সাঁতার কেটে কেটে জেদ্দা বন্দরে সরাসরি না যে একটু সাইড কেটে দেখিনি যাওয়া যায় নাকি কোনো ব্যবস্থা হয়। বলছে যে হুজুর আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলাম, সাঁতার কেটে 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 জেদ্দা বন্দর থেকে আলাদা এক পাশে যে উঠলাম, উঠে দেখি যে ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে একটা মিটমিটে একটা বাতি জ্বলতেছে, আর কেমন যেন বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তো সে আরেকটু সামনে আগায় গেল, যে দেখলো যে বাচ্চাটা এই জন্য কাঁদতেছে যে বাচ্চা তার মায়ের স্তনের দুধ পায় না। এখন বাচ্চাকে যে দুধ খাওয়াবে, বাচ্চা যদি কোনো ঘরে কান্না করে, এর চাইতে মানে বিরক্তিকর কাজ, হ্যাঁ বিরক্তিকর বিষয় কিন্তু আর হয় না। এমন একটা পরিস্থিতি যখন চলে আসে যে কোনো কাজেই তখন আর ভালো লাগে না, বাবা মা সহবারের সবাই অস্থির হয়ে যায়, কিভাবে বাচ্চাকে থামানো যায়, কি বলে অস্থির হয় না? তো সে তাকিয়ে দেখতেছে যে ওই ঘরে সবাই অস্থির হয়ে গেছে, বাড়ির সব মানুষ অস্থির, বাচ্চা কান্না করতেছে, ক্ষুধার্ত বাচ্চা। ওই বাড়ির মধ্যে আবার একটা গাই গরু আছে, গাই গরু যেটা দুধ দেয়, কিন্তু বাড়িওয়ালা পাটি নিয়ে দুধ দহন করার জন্য যায়, গরু এমন বিজেতা গরু যে পা দিয়ে লাঠি মাইরা তাকে সরায় দেয়, দুধ আর দহন করতে পারে না, বাচ্চাকেও খাওয়াইতে পারে না, বাচ্চার কান্নাও হয়। তো সে কাছে যাইয়া এরকম আওয়াজ দিচ্ছে মানে ইশারা দিয়ে তার নিজের ইশারায় নিজের ভাষা বুঝাইছে, মানে এইভাবে ইশারা দিয়ে দিয়ে ভাষা বুঝাইছে, যে এইভাবে দেখায় যে ওই কাজ তোমার না, ওই কাজ হলো আমার। তার মানে সে তো গোয়াল, তার তো এক্সপিরিয়েন্স আছে, তার তো মানে দুধ দোয়ানোর অভ্যাস আছে, সে জানে কিভাবে দুধ দোয়াইতে হয়। তো সে তার ভাষায় যখন বুঝাইছে, তো তাকে ডাক দিছে, আসো। বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে যে নিয়ে আসেন একটা বাটি, নিয়ে আসেন বাটি, কেন নিয়ে আসছেন? বালতি নিয়ে আসেন, বালতি। সে বুঝাচ্ছে যে বালতি নিয়ে আসেন, বালতি আনতে বলে, এক বাটি দুধ আগে দোহায় দেখাও না, বালতি আনতে দেখো। বাড়িওয়ালা আশ্চর্য হয়ে গেছে, বালতি আনতে কয়েকে, তো পরবর্তীতে শেষ বালতি নিয়ে আসবে, বাড়ি রেখা। তো সে সুন্দর মতো গ্রামে দেখবেন যখন দুধ হয় এইরকম বিজয়িতা গরু যেগুলো আছে, বদমাইশ খালি লাফালাফি করে, পা চটকাচটকি করে দুধ দোয়ানোর সময়, তো দেখবেন যে পিছনের দুইটা পা আগে শক্ত করে পাইতা নেয়, শক্ত করে পাইতা নেয়। তো তার তো এটা জানা আছে, সে শক্ত করে পিছনের দুইটা পা পাইতা, এবার সুন্দর করে দুধ দোয়াই দিল, এক বালতি দুধ দোয়া দিছে। বাড়িওয়ালা খুশি হয়ে গেছে, আনন্দ চিন্তে এই দুধ নিয়ে বাচ্চাকে খাওয়াইছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এবার আমার বান্দা বলতেছে, আমাকে কাবার রাস্তাটা একটু দেখায় দেন, কোন দিকে গেলে কাবা দেখতে পারবো? বহু দূর থেকে আমি আসছি, কাবা দেখার জন্য আসছি, আমি দুই চোখ দিয়া কাবা দেখতে চাই, কোন দিকে গেলে আমি কাবা দেখতে পাইবো, আমাকে দেখায় দেন। বাড়িওয়ালা বলে যে তুমি যাইতে পারবে না, কারণ তোমার ভিসা নাই, তোমার টিকিট নাই, তোমার পাসপোর্ট নাই, তুমি যাইতে পারবে না, তোমাকে আটকাই দিবে, তোমাকে আমি যেতে দেব না, আমার বাড়িতেই তোমাকে থাকতে হবে, দুধ দোয়াইবা আর বাচ্চাকে খাওয়াইবা, দুধ দোয়াইবা আর বাচ্চাকে খাওয়াইবা, আমার বাড়িতেই তোমাকে থাকতে হবে, তোমাদের ভিসা দিব, তোমাকে পাসপোর্ট দিব, তোমার কাগজপত্র সব ব্যবস্থা করে দেব। না না, আমি থাকতে আসি না, আমাকে আবার ফিরে আমার বাড়িতে যেতে হবে, বাড়িতে আমার বিবি আছে, সন্তান সন্ততি আছে, মা বাবা আছে। বাড়িওয়ালা কয় যে তোমার বিবিকেও আনবো, সন্তান
সন্তানকেও আনবো, তোমার মা বাবাকেও আনবো, তোমার গোটা পরিবারকে নিয়ে আসবো। আমি তোমাকে শুধু কাবাই দেখাবো না, মক্কার সমস্ত অলি-গলি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, যত ফ্যাক্টরি আছে আর বাজার আছে, যত মার্কেট আছে, সব ঘুরায় ঘুরায় আমি তোমাকে মক্কা নগরীতে দেখাবো। আর এই মক্কার মধ্যে আমার একটা গাভীর ফার্ম আছে, ফার্ম, ওই ফার্মের ম্যানেজার তোমাকে আমি আমাকে আটকায় রাখলো। এরপরে আমাকে ওই ফার্মের ম্যানেজার বানাইলো। এরপরে টিপে ওই জাহাজে করে, এরপরে যে জাহাজ আসবে ওই জাহাজে করে আমার বিবি, আমার সন্তান, আমার মা বাবাকেও আল্লাহর এই বান্দা আর মক্কায় নিয়ে আসলেন। তাদেরকেও ভিসা দিলেন, টিকিট করে দিলেন, কাগজপত্র করে দিয়ে তাদেরকে মক্কায় নিয়ে আসলেন। হুজুর, এখন আমরা আরবি হয়ে গেছি, আমার গোটা পরিবার হলো আরবি হয়ে গেছে। এই জন্য মক্কার প্রেম, বাইতুল্লাহর প্রেম, মদিনার প্রেম, মক্কার প্রেম যদি দিলের মধ্যে থাকে, বাইতুল্লাহর প্রেম যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, দরিদ্র হলে কি হবে? আল্লাহ তাআলা চাইলে আল্লাহর ঘর আপনাকে দেখাইতে পারে। এই জন্য বাইতুল্লাহর মহব্বত, মদিনার মহব্বত, মদিনার প্রেম, বাইতুল্লাহর প্রেম কলিজার মধ্যে রাখতে হবে। কারণ হইল বাইতুল্লাহ এমন একটা ঘর, যে ঘরের দিকে সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত ওই ঘরের দিকে ফিরানো। শুধু কি চিন্তা মানুষের কি ওই ঘরের দিকে ফিরে থাকে? না, মানুষ মারা গেল বাইতুল্লাহর দিকে ফিরাইয়া শোয়া যায়। হাদিস শরীফের মধ্যে আসছে যে যার দিলের মধ্যে বাইতুল্লাহর প্রেম থাকবে, মহব্বত থাকবে, তো ফেরেশতারা সে যখন মারা যাবে, কবরে যাবে, ফেরেশতারা আয়েশা তাকে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দেবে। আর যদি বাইতুল্লাহর মহব্বত নাই, কাবার মহব্বত নাই, আছে শুধু বাবার মহব্বত, বাবা বাবা আছে শুধু বাবার মহব্বত, যে বাবার কাছে গেলে বাইতুল্লাহর প্রেম পাওয়া যায় না, মদিনার প্রেম পাওয়া যায় না, বাইতুল্লাহ চেনা যায় না, মদিনা চেনা যায় না, এটা বাবা না, এটা কেবলা কাবা না। অনেকে তো বাবাকে কেবলা কাবা হয়, বাবা কি আর কেবলা কাবা হইতে পারে? কাবা তো আলাদা, বাবা হলো বাবা। এই বাবা, যে বাবার কাছে গেলে বাইতুল্লাহর মহব্বত জমে না, বাইতুল্লাহর প্রেম আসে না, মদিনার প্রেম আসে না, এটা বাবা হতে পারে না। এটা বাবা নামে হলো শয়তান, বাবা নামে শয়তান। আর যেই বাবার কাছে গেলে বাইতুল্লাহর মহব্বত জাগে, বাইতুল্লাহর প্রেম চলে আসে, যেই বাবার কাছে গেলে আল্লাহর ঘরের মহব্বত কলিজার মধ্যে জমে যায়, ওইটা হলো নায়েবে নবী। ওই বাবা হলো নায়েবে নবী। এই জন্য আমার ভাইরা বাইতুল্লাহর মহব্বত, কাবার মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। কারণ হলো যখনই আপনি আমি সেজদা দেই, নামাজের জন্য দাঁড়িয়ে যাই, সাথে সাথে বাইতুল্লাহর দিকে ঘুরে দাঁড়াই, অন্যদিকে ঘুরে দাঁড়াই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছে, এক মুষ্টি বালু ছিল। এই এক মুষ্টি বালু তিনি ছিটিয়ে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিটানো বালু যেখানেই পড়ছে, ওখানেই একটা করে আল্লাহর ঘর নির্মিত হবে। সুবহানাল্লাহ। আর ওই ঘরগুলো ওই বাইতুল্লাহর দিকে ফিরানো থাকবে, ওই বাইতুল্লাহর দিকে ঘুরানো থাকবে। ওই ঘরগুলোর মধ্যে যারা ইবাদত করবে, তারা বাইতুল্লাহর মহব্বত তাদের কলিজার মধ্যে আছে, এটা বহির প্রকাশ করে। এই জন্য মসজিদের মধ্যে 5 বেলা আপনাকে আমাকে বাইতুল্লাহর দিকে মহব্বত, বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ করার জন্য দৈনন্দিন 5 বার আযানের মাধ্যমে মসজিদের দিকে ডাকানো হয়। মসজিদের দিকে আপনাকে আমাকে ডাকা হয় দৈনন্দিন 5 বার বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ করার জন্য। এই মসজিদের মধ্যে যে আমরা আসছি, এই মসজিদে নামাজ যদি আপনি আমি পড়ি, এটা বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ করে। মসজিদ নির্মাণ করলে বাইতুল্লাহর মহব্বত বহির প্রকাশ হয়। আল্লাহর ঘর কেউ যদি দেখাশোনা করে, তো বাইতুল্লাহর দেখাশোনা করার মহব্বত, বাইতুল্লাহর ভালোবাসা, বাইতুল্লাহর প্রেমের বহির প্রকাশ হয়।
এই এসির জন্য যে টাকা চাইছিলাম, যারা আপনারা দিয়েছেন, এটা দেওয়ার মাধ্যমে বাইতুল্লাহর মহব্বত বহিঃ প্রকাশ হয়েছে। যারা দিবেন, এখনো দেন নাই, আগামীতে দিবেন, সামনে দিবেন, যারা যেভাবে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন দিবেন মনে মনে নিয়ত আছে, এই যে দিবেন, এটা হলো বাইতুল্লাহর মহব্বত বহিঃ প্রকাশ হবে। এই জন্য মসজিদের মহব্বত, মসজিদের ভালোবাসা, মসজিদে যাওয়া আসা করা, এটা হলো কাবার মহব্বত, বাইতুল্লাহর মহব্বতের বহিঃ প্রকাশ। এই জন্য আপনি আমি মসজিদে আসবো, নামাজ পড়বো, মসজিদকে ভালোবাসবো, বাইতুল্লাহর প্রেম কলিজার মধ্যে জাগবে, কলিজার মধ্যে বৃদ্ধি হবে, বাইতুল মাকদিসের মহব্বত কলিজার মধ্যে রাখবো। এগুলো রাখা হলো ঈমান। বাইতুল্লাহর মহব্বত রাখা, এটা হলো ঈমান। আর বাইতুল্লাহর সাথে নফরত, বাইতুল্লাহর সাথে আদালতি দুশমনি, বাইতুল মাকদিসের সাথে আদালতি দুশমনি, এটা হলো ঈমান হারার আলামত, ঈমান হারার বহিঃ প্রকাশ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা বাইতুল্লাহর মহব্বত কলিজার মধ্যে রাখার বহিঃ প্রকাশের জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবো। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলিজাগুলো, যাদের দিলগুলো মসজিদের সাথে ঝুলন্ত থাকে, সর্ব অবস্থায় ঝুলন্ত থাকে, ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মহব্বতকারী হিসাবে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাইতুল্লাহর মহব্বত কলিজার মধ্যে রেখে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহর মহব্বত আমাদের কলিজার মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন আমিন। যারা সুন্নাত